আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট্ট সোনামণিরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তার সাথে আমার ছোট্ট সোনামণিদের মা-বাবা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং শীতের প্রস্তুতি নিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রুমানা সেলিম। আমি প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট শিশু বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ কর্মরত আছি এবং আপনাদের সেবা প্রদানে নিয়মিত হসপিটালের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে আপনাদের সাথে কিছু ছোট্ট বিষয় শেয়ার করতে চাই। আমার মনে হয় আমাদের এমন কোনো মা খুঁজে পাওয়া যাবে না যারা ছোট বাচ্চাদের ডায়রিয়া নিয়ে বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি পাতলা পায়খানা, এই বিষয়টা নিয়ে ফেস করেননি। সেই বিষয়ে সচেতনতামূলক কিছু কথা আমরা আজকে বলবো। আসুন জেনে নেই আমরা কাকে বলি ডায়রিয়া। ডায়রিয়া বলতে বুঝি যখন একটা বাচ্চা তার পায়খানাটা দিনে ৩ বার তার বেশি একদম তরল পায়খানা সে করে, তাকেই আমরা বলি ডায়রিয়া। সামনে শীত আসছে, এই সময় দেখবেন হঠাৎ করে কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে এই ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যাবে। কেন? আমরা জানি আমাদের ডায়রিয়া কি জীবাণু দিয়ে সংগঠিত হয়। সবচেয়ে কমন হচ্ছে এখন যেটা পাচ্ছি আমরা রোটা ভাইরাস। সো রোটা ভাইরাসের জন্য শীতকাল খুব সুন্দর একটা সময় যারা বাচ্চাদেরকে খুব সহজেই আক্রান্ত করে ফেলবে। ঠিক আমরা কোল্ড ডায়রিয়াও বলতে পারি। তো আমাদের মা যারা নতুন মা বা যারা অলরেডি আমাদের বাচ্চারা ১ বছর ২ বছর পার করছে তাদের জন্য এই সমস্যাটা কিভাবে শীতকালে ফেস করবেন সেই সম্পর্কেই আজকে কিছু শেয়ার করব। একটা বাচ্চা যখন ডায়রিয়া আক্রান্ত হয় তখন প্রথমেই আমরা যেটা মনে করি যে বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। না, একটা ডায়রিয়ার প্রধান কমপ্লিকেশনস বা সমস্যা হচ্ছে পানি শূন্যতা। তাই পানি শূন্যতা রোধে আমাদের সর্বাত্মক মনোযোগ দিতে হবে প্রথমেই। যে বাচ্চাদের বয়স ৬ মাসের কম, যারা বুকের দুধ খাচ্ছে শুধুমাত্র, ডায়রিয়া আক্রান্ত হলেও তারা শুধুমাত্র বুকের দুধটাই কন্টিনিউ করবে, কোনোভাবেই দুধ বন্ধ করা যাবে না। এবং যারা ৬ মাসের বেশি বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাচ্ছে তাদেরকেও সেই বাড়তি খাবারটা চালিয়ে যেতে হবে। তবে বারবার পাতলা পায়খানা হলে যে সমস্যাটা হয়, শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। আমরা যদি একটা টবের গাছকে একদিন পানি না দিই তাহলে কিন্তু সেটা নেতিয়ে যাবে। তেমনি আমাদের শরীর থেকে যদি পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যায় তাহলে একটা বাচ্চা নেতিয়ে যাবে বা পানি শূন্য হয়ে যাবে। তো আমরা খাবার আমাদের নর্মাল যে স্বাভাবিক খাবার সেটা তো আমরা চালিয়ে যাব, তার সাথে যেটা অতিরিক্ত করতে হবে সেটা হচ্ছে খাবার স্যালাইন। আমরা সবাই জানি আমাদের ওর স্যালাইন এন আছে, নিও স্যালাইন আছে, রাইস স্যালাইন আছে। তো আমরা ৩ মাস বয়সের পর থেকে যে বাচ্চাগুলো মানে ডায়রিয়াতে আক্রান্ত হবে তারা সবাই এই খাবার স্যালাইনগুলো খাবে প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পর। কতটুকু পরিমাণ করে খাবে? যদি এটা ৬ মাসের নিচে হয় আমরা সাধারণত বলি প্রত্যেকবার পাতলা পায়খানার পর ৫ থেকে ৭ চামচ। যদি ৬ মাস থেকে ২ বছরের মধ্যে হয় তাহলে ১০ থেকে ১৫ চা চামচ, এবং ২ বছরের উপরে হলে যতটুকু সে খেতে পারে। এইভাবে পরিমাণ মতো পর্যাপ্ত খাবার স্যালাইন তাকে প্রতিবার পাতলা পায়খানার পর দিতে হবে। এবং কিছু খাবার আমরা এখন একটু রিকমেন্ড করি যেগুলো পাতলা পায়খানার হারটাকে কমায়, যেমন কাঁচা কলা। যে সমস্ত বাচ্চা ৬ মাসের বেশি তারা কাঁচা কলা, পোলার চাল এবং মুরগি দিয়ে একটা খিচুড়ি রান্না করে এই জিনিসটা যদি বারবার অল্প অল্প করে খাওয়ায় তাহলে খুব ভালো কাজ করবে আশা করি। আর একটা ঘরোয়া টিপস দেই, সেটা হচ্ছে দই। আমরা জানি দইয়ে প্রচুর পরিমাণ প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক থাকে। এই প্রোবায়োটিকগুলো আমাদের শরীর থেকে যে খারাপ জীবাণুগুলোকে বের করে দেয়, জন্মাতে দেয় না। তো ডায়রিয়ার পায়খানার যে হার সেটা খুব দ্রুত কমে আসে। আর কাঁচা কলা কেন খাওয়াবো? কাঁচা কলাতে প্রচুর পেকটিন থাকে, পায়খানাটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে। আর ডায়রিয়ার আর একটা সমস্যা পটাশিয়াম।
যেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। সো আমরা ডাবের পানি, পাকা কলা, যেগুলোতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, সেই খাবারগুলো তাকে দিব যতটুকু বাচ্চা গ্রহণ করতে পারে। এখন আসুন, কখন আপনারা হসপিটালে আসবেন। আপনি দেখছেন আপনার বাচ্চার এত বেশি পাতলা পায়খানা হচ্ছে যে আপনি কিছুই পেটে রাখতে পারছেন না, যা খাচ্ছে তাই বের হয়ে যাচ্ছে। সেই সব ক্ষেত্রে আমরা অবশ্যই হসপিটালে নিয়ে আসবো যতটুকু দ্রুত সম্ভব। যদি বাচ্চা নেতিয়ে যায়, বাচ্চা খাবার খেতেই পারছে না, আর একটা বাচ্চা অতিরিক্ত পানি খাওয়ার জন্য অস্থির, এটাও কিন্তু পানি শূন্যতার একটা লক্ষণ। বাচ্চা প্রচণ্ড অস্থির, রেস্টলেস, পানি খাচ্ছে পাগলের মতো, এটা তো বুঝতে হবে যে তার পানি শূন্যতা ডেভেলপ করছে। তো এইরকম ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই হসপিটালে নিয়ে আসবেন আমাদের কাছে। আর একটা বমি, যদি বমি হতেই থাকে, কোনোভাবেই সে পেটে খাবার রাখতে পারে না, তখনও তার হসপিটালে আসা একদম জরুরি। তো আশা করি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা মনে রাখেন, সচেতন হন, তাহলে ডায়রিয়া জনিত কারণে যে মৃত্যুর হার 5 বছরের নিচে ইনশাল্লাহ অনেক কমে আসবে। আর আমরা তো আছি সবসময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো উপদেশের জন্য বা চিকিৎসার জন্য আমাদের কাছে আসবেন। ধন্যবাদ সবাইকে।